অবশ্যই পাবে। হ্যাঁ, তো আমি একটু আগে আগুনের পঙ্ক্তিমালা থেকে যেহেতু মোড়ক উন্মোচন হলো একটু আগেই ওই কবিতা থেকে একটু পড়ে শোনাচ্ছি, যেটা নিয়ে বলছিলাম। কৃষ্ণবালা কবিতাটি কত পৃষ্ঠায়? 76। হ্যাঁ, কৃষ্ণবালা কবিতাটি নিয়ে আমি বলছিলাম, যেটা আলোচনা করছিলাম, যে এই কবিতাটি হচ্ছে আমাদের সাহিত্যের জন্য একটি মাইল ফলক হতে যাচ্ছে, যেখানে আমরা প্রতিবাদ করি, যে প্রতিবাদ যে আমরা দেখি যে আমাদের দেশের টাকা কিভাবে পাচার হচ্ছে, বাইরে চলে যাচ্ছে। এই নিয়ে সে কিভাবে একটা কবিতা লিখছে দেখেন। বারবার সাঁতার কেটেছি একই নদীর স্রোতে, আমার কেটে আনা ঘাসে গাভীর ওলানে জমে উঠেছে এক দুগ্ন খামার, সে দুধ পাস্তরিত হয়ে চলে যায় সুইস ব্যাংকে অথবা দুধরাজ সাপের গর্ভে। এই একটা লাইনে আমরা বুঝতে পারবেন, সে দুধ পাস্তরিত হয়ে চলে যায় সুইস ব্যাংকে, তার মানে কী বলতে চেয়েছেন কবি। এরপরে এই লাইনের শেষে আরেকটু আছে, যেমন দেখেন, ওদের সন্তান আজ অস্ট্রেলিয়া, প্যারিস, নিউ ইয়র্কের শহরে, আমার সোনামুখগুলো এখানে মাসের বেতনের অপেক্ষায়। তারপর আরও একটু দুই লাইন চরম প্রতিবাদী লাইন দেখেন। বুঝিনি প্রিয়তমা আমার মধ্যবিত্ত প্রেম, এখানে গুজে দিলে বেগম পাড়ায় উঠে যায় গুলশান 3। লাইনটার অর্থ আপনারা বুঝতে পারবেন, যে এখানে গুজে দিলে বেগম পাড়ায় উঠে যায় গুলশান 3। আমাদের অনন্ত ভাই, তাই অনন্ত ভাই, উনি যদি এই লাইনটা সম্পর্কে আপনি কি বুঝলেন, যেখানে এখানে গুজে দিলে বেগম পাড়ায় উঠে যায় গুলশান 3। আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। সেই মাইক্রোফোনটা কই? কামাল ভাই সম্পর্কে তানিম ভাই, মাইক্রোফোনটা। হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, কামাল ভাই সম্পর্কে আমি এতটুকু বলবো যে ওনার শোনা যাবে। আগের বইটা সম্ভবত ছিল করা রোদের গল্প। হ্যাঁ হ্যাঁ, করা রোদের গল্প। তো কামাল ভাই ভালো লেখেন। আমি কবিতার মানুষ না, আমি আসলে উপন্যাস লিখি। আমার 3টে উপন্যাস আছে। তো হি ইজ দ্য ফার্স্ট ম্যান যিনি বাংলা কবিতার প্রতি আমাকে আসক্ত করেছেন। খুব ভালো লেখেন, তার বাংলার শব্দ ভাণ্ডার। আপনারা সবাই দাঁড়ান লাইনে, আমি নিচ্ছি, সুন্দর করে দাঁড়ান। এটা একজন ধরেন, একটু ধরেন। যারা লাইনটাতে যুক্ত আছেন তাদেরকে এতটুকুই বলতে চাই যে উনি সোজা খোরাকের জন্য লেখেন। যখন কোনো লেখক, কবি, কোনো সাহিত্যিক মনের খোরাকের জন্য লেখে, তখন বুঝতে হবে যে লেখার মধ্যে দম আছে, পেয়ে যাচ্ছে। উনি ভালো করুক, এবং আপনারা যারা দেখছেন কবিতা ভালোবাসেন, বইটা কিনে দেখতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি কিছু বলবেন? হ্যাঁ, না, এমনি ধরে রাখলে হবে। আমরা আসলে আসছি, কামাল ভাই আমাদের কলিগ, একজন ভালো মানুষ হিসাবে ওনার মনটা অনেক ভালো। তো এর জন্য আর কি কামাল ভাই খুব সুন্দর করে কবিতা লিখে। তবে আমার এর মধ্যে কিছু কবিতা, কয়েকটা কবিতাই আসলে ভালো লাগছে, যেটা স্যার আপনিও পড়লেন, যে কৃষ্ণবালা। আসলে এটা বাস্তবতা নিয়ে উনি কিছু লিখেছেন। আরেকটা এখানে আছে দুইটি দৃশ্য, তো এই কবিতাটাও আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ কামাল ভাই, এরকমের এগিয়ে কবিতা লিখে ধন্যবাদ। ধরো, আমি একটু শেষ করে দিই। আপনি যদি একটু কিছু বলতেন। হ্যাঁ, আমরা আপনার কাছে যাচ্ছি, প্লিজ। হ্যাঁ, বলেন, আপনি এভাবে বলেন। হ্যাঁ, কামাল ভাই আমার প্রিয় একজন লেখক এবং প্রিয় কলিগ। আমরা প্রত্যেক বইমেলাতেই কামাল ভাইয়ের একটা বইয়ের এসে থাকি, নতুন বই আসবে, আমরা পড়ব, সেটা থেকে আমরা অনেক কিছু বাস্তবতা শিখব, দেখব, জানব। তো সেই বাস্তবতার ভিত্তিতেই কামাল ভাই আমাদের কাছে প্রিয় হয়ে উঠেছে, এবং আমরা আশা করব ভবিষ্যতেও যেন প্রতিটা বইমেলাতে অ্যাটলিস্ট উনি এরকম বই বের করেন, এরকম একটা হলে যেন আমাদের পাঠকদের উদ্দেশ্যে একটা বই করে। সবশেষ প্রিয় কামাল ভাইয়ের আমরা সর্বাঙ্গীন সুখী সমৃদ্ধ জীবন কামনা করি, এবং আমাদের জন্য যেন কামাল ভাই কিছু ভবিষ্যতে এরকম করে যায়। এটা ধন্যবাদ আপনাকে। আপনি যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। আমি এই বইতে দেখলাম যে বর্তমান সমাজের কিছু অনেক বাস্তব কিছু নিয়ে উনি লিখছেন। আগামীতে
আরও অনেক এরকম কথা নিয়ে উনি আরও নতুন নতুন বই নিয়ে আসবেন, এটাই আমি আশা করি। হ্যাঁ, না এটাই আর কি, আমিও দেখেছি খুব সুন্দর লেখে আর কি। আমার কামাল ভাই, আমি ওনার কলিগ, উনি আমাদের অনেক ভালো একটা ভাই, পছন্দের মানুষ, আর বইগুলো খুব বাস্তবধর্মী করতে লাগে। এই জন্য বলি যে ওনার জন্য এটা সবসময় চালু থাকে, চালু থাকুক। বছরে দেখতে চাই। রাইট, ওনার উত্তর সমৃদ্ধি কামনা করি। হ্যাঁ, আপনি যদি কিছু বলতেন। আমি একবার বলেছি। আচ্ছা, বলেছেন। আচ্ছা, আচ্ছা, বলি যে ওনার সফলতা সবসময় আমরা কামনা করি। আচ্ছা, এবার আসি ভাইয়ের কাছে। ভাইয়ের নামটা দিয়ে যদি একটু দিব। মোহাম্মদ মিজানুর রহমান। জি জি, আপনি। ছিল ভাই আমার ওই যে আমার ওয়াইফ তার কলিগ। আচ্ছা আচ্ছা, তার সাথে আমি মোটামুটি দু একদিন মিশছি, খুব ভালো লোক। কিন্তু বই দুইটা গল্প মানে কবিতা পড়ে দিয়ে আসলে চমৎকার। হ্যাঁ, চমৎকার। আমরা চাই যে সুন্দর এরকম কবিতা বা গল্প যেটাই সে লিখুক না কেন, প্রতি বছরে দু একটার জন্য বই বের করে, সেটি আমরা চাই। আচ্ছা, ধন্যবাদ। বইটি পাঠক প্রিয় তো হোক। আমি হচ্ছে মোহাম্মদ ইয়াসিন, কামালের বাল্যকালের বন্ধু। আসলে আমি কামালের আরও অনেকগুলা 2টা বই পড়েছি, আর উনি অনেক ভালো লাগে। আমি দোয়া করি এবং আশা করি আরও ভবিষ্যতে যেন আরও ভালো ভালো বই লেখে মানুষকে সুন্দর উপহার দিতে পারে, এই বলে দিই। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এখন আমরা এইটা উদ্বোধনী পর্ব শেষ করে দিতে চাই। তো শেষ, আমি আবার শাহ কামালের কাছে যাচ্ছি। আপনার এই উদ্বোধনী প্রোগ্রামটা আমরা করলাম, তো মোড়ক উন্মোচন করলাম। বইটি এই মেলাতে ভালো যাচ্ছে, প্রথম দিন থেকে স্টলে ছিল। তো এখন আজকের এই তো এখন আজকের এই আমরা যে প্রোগ্রাম করলাম, আপনার কেমন মনে হচ্ছে এবং আপনার অনুভূতি নিয়ে। আমার অনুভূতি অত্যন্ত ভালো, যে পাঠকের অনেক সাড়া পাচ্ছি প্রথম দিন থেকেই। পাঠক এই বইটির সম্পর্কে নানা ধরনের ফেসবুকে কমেন্টস করছে, ইনবক্সে কমেন্টস করছে, তারা খুঁজে নিচ্ছে। আমি না থাকবো তারা বই নিয়ে যাচ্ছে, আমাকে বিভিন্নভাবে ইন্সপায়ার করছে। এক পাঠক তো আমাকে বলছে যে আপনি এই সময়ের একজন বুদ্ধিজীবীর ভূমিকা পালন করছেন, আরেকজনে বলছে আপনার লেখা বাস্তবতা খুঁজে পাই, আমাদের সমকালীন লেখা উঠে আসছে। অনেক কবিরা, বর্তমান বড় বড় কবিরা এই ধরনের দায়িত্ব অনেক ক্ষেত্রে এড়িয়ে চলে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার এগিয়ে যান, লেখালেখিতে থাকেন। আমরা চাই আপনার থেকে আমাদের বাংলা সাহিত্য যেন আরও উত্তর সমৃদ্ধ হোক, এই কামনা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার বইটি পাঠকপ্রিয় হোক এবং জনপ্রিয় একটি বইয়ের তালিকায় বইয়ের নামটি উঠে আসুক। বইটি পাওয়া যাচ্ছে জ্ঞানকোষ প্রকাশনী থেকে, প্যাভিলিয়ন 12, ঢাকা বইমেলায়। বইটি চট্টগ্রাম বইমেলায়ও পাওয়া যাচ্ছে। বইটি আপনাদের সংগ্রহ করে পড়ার অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।